ডিয়ার গাইস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্কের ইংরেজির আমরা বেসিক থেকে ক্লাস শুরু করেছিলাম। আজকে তার 3 নম্বর ক্লাস। এর আগের দুটো ভিডিও তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার তোমাদের সাধারণত যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে মাস্কুলিন থেকে ফেমিনাইন এবং ফেমিনাইন থেকে মাস্কুলিন, যে পরিবর্তন যে ফর্মগুলো আসে সেগুলো সাধারণত পরীক্ষায় দেয়। তো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু তোমাদের এই মাস্কুলিন থেকে ফেমিনাইন এবং ফেমিনাইন থেকে মাস্কুলিন কীভাবে করতে হয় সেই রূপগুলো আমি তোমাদের দেখাবো। তো চলো প্রথমত দেখো ভিডিওটা প্রথম থেকে। তো কী হচ্ছে মাস্কুলিন থেকে ফেমিনাইন আমরা কীভাবে করব, দেখো এখানে প্রথমত দেওয়া আছে তোমার হর্স। এই হর্স মানে কি বলো তো? হর্স মানে হচ্ছে ঘোড়া। তাহলে ঘোড়ার ফেমিনাইন হবে কী হবে? মেয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। তো নেফিউ, নেফিউ মানে হচ্ছে ভাইপো, ঠিক আছে। আর নিস, এর ফেমিনাইন হচ্ছে নিস মানে ভাইজি, অর্থাৎ ভাইয়ের যে মেয়ে তাকে বলা হচ্ছে ভাইজি। ওয়াইফ, হাজব্যান্ড কী হবে? হাজব্যান্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী। আর লর্ড মানে হচ্ছে ধরো ভদ্রলোক, আর লেডি মানে ভদ্র মহিলা। ব্যাচেলর, আর এর হচ্ছে ফেমিনাইন জেন্ডার কী হবে? মেইডেন বা স্পিনস্টার। ওকে, দুটোই যে কোনো একটা বলতে পারো। ব্যাচেলর মানে হচ্ছে যেটা অবিবাহিত ভদ্রলোক বলতে পারো, আর মেইডেন মানে কুমারী, ঠিক আছে, কুমার কুমারী এইভাবে বলতে পারো। ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি, বি মানে স্ত্রী মৌমাছি। রাম, রাম মানে হচ্ছে র্যাম, এটা আর কি, রাম তো নয়, র্যাম, র্যাম মানে হচ্ছে পুরুষ ভেড়া। আর বি মানে ইউ, দেখো এর উচ্চারণ কিন্তু ইউ, ইউ মানে হচ্ছে স্ত্রী ভেড়া। উইজার্ড, উইজার্ড মিনস হচ্ছে, উইজার্ড মিনস হচ্ছে মানে পুরুষ জাদুকর যেটাকে বলতে পারো। আর উইচ মানে হচ্ছে তাকে পুরুষ জাদুকর, মেয়ে জাদুকরই বলতে পারো বা ডাইনি বলতে পারো। নেক্সট হচ্ছে দেখো মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস, সন্ন্যাসী আর কি, ছেলে সন্ন্যাসী। আর নান মানে সন্ন্যাসিনী, মানে মেয়ে সন্ন্যাসী, ঠিক আছে। কক মানে হচ্ছে মোরগ, আর হ্যান মানে হচ্ছে মুরগি। বোয়ার মানে হচ্ছে পুরুষ শূকর যেটা, আর শো মানে হচ্ছে স্ত্রী শূকর। বাক মানে পুরুষ হরিণ, ডো মানে স্ত্রী হরিণ। ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁস, ডাক মানে হচ্ছে স্ত্রী হাঁস, এটা ডাব্লিউবিএসএসসিতে এসেছিল 2016-তে। আর গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস, আর গুস মানে হচ্ছে রাজহংসী, হচ্ছে মেয়ে রাজহংসী আর কি। স্ট্যাক মানে পুরুষ হরিণ, হিন্ড মানে হচ্ছে স্ত্রী হরিণ। ওকে, নেক্সট হচ্ছে দেখো তোমাদের এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, এগুলো কিন্তু বিভিন্ন রকম ফর্মে আসতে পারে। তোমাকে পরের দিকে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে আসে পরীক্ষায়। তারপরে এবারে দেখো কিছু পরিবর্তন, যেখানে তোমার ESS যোগ করে কিন্তু কি করা হচ্ছে? ফেমিনাইন করা হচ্ছে। সাম চেঞ্জেস স্পেলিং এডিং ES যোগ করে এগুলো কিন্তু করা হচ্ছে। যেমন কি দেখো ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল দেখো। অ্যাক্টর, অ্যাক্টরটা কীভাবে হচ্ছে দেখো? অ্যাক্ট্রেস, ACTRESS, দেখো RESS করে তোমার হচ্ছে অ্যাক্ট্রেস, এগুলো মুখস্থ করে নেবে তোমরা। গভর্নর, ঠিক আছে, গভর্নেস, ঠিক আছে। অ্যাক্টর মানে অভিনেতা, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। তারপরে বলতে পারো ইনস্ট্রাক্টর, হ্যাঁ, যে প্রশিক্ষণ দেয় আর কি, ইনস্ট্রাক্ট্রেস, দেখো ESS যোগ করে কিন্তু এটা করা হয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিমস্টার, সিমস্টার মানে ধরো নাও পুরুষ দর্জি, আর সিমস্ট্রেস মানে হচ্ছে স্ত্রী দর্জি আর কি, মহিলা দর্জি। এমপারার মানে হচ্ছে সম্রাট, আর এমপ্রেস, এমপ্রেস মিনস হচ্ছে সম্রাজ্ঞী। প্রিন্স মানে হচ্ছে রাজকুমার, আর প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী, ঠিক আছে। এগুলো কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে দেখো ডিউক, ডিউক মানে হচ্ছে তোমার ডিউক সম্রাট বলতে পারো, একটা রাজা। ডিউক হচ্ছে ডাচেস। তারপরে গড, গড মানে হচ্ছে তোমার দেব, দেবতার, গডেস মানে হচ্ছে দেবী। মাস্টার, মাস্টার মানে প্রভু। মিস্ট্রেস মানে স্ত্রী, যে মালিক, যদি মালিক হয় সেটা মিস্ট্রেস। সংস্টার মানে হচ্ছে গায়ক, আর সংস্ট্রেস মানে গায়িকা। হান্টার মানে শিকারী, হান্ট্রেস মানে মেয়ে শিকারী। তারপর টাইগার মানে বাঘ, টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী, মেয়ে বাঘ আর কি, ঠিক আছে। তাহলে সবগুলো এখানে দেখো খেয়াল করো ESS যোগ করা হয়েছে কিন্তু, আর তার মধ্যে তারপর একটু আবার চেঞ্জ হয়েছে একটু, সেগুলো একটু খেয়াল রাখবে তোমরা। তো এগুলো ছিল তোমার জেন্ডারের, এগুলো বেসিক কনসেপ্ট তোমাদের। নেক্সট দেখো পরেরটা কী হচ্ছে, কিছু কিছু আবার আমরা কি করা হচ্ছে ফেমিনাইন করার সময় যোগ করা হচ্ছে, কখনো INE যোগ করা হচ্ছে এবং IX যোগ করা হচ্ছে। তো সেগুলো কী যেমন হচ্ছে হিরো, দেখো খেয়াল করে এখানে INE যোগ করা হয়েছে, হিরোইন, হ্যাঁ, হিরো মানে হিরো বলতে পারো, আর হিরোইন মানে মেয়ে আর কি। সুলতান হবে সুলতানা, সুলতান কিন্তু কী হবে? সুলতানা। জার, জারিনা, ঠিক আছে। রাশিয়ার সম্রাটকে জার বলা হয়,
সম্রাট, রাশিয়ার সম্রাট, আর জারিনা মানে হচ্ছে রাশিয়ার সম্রাজ্ঞী। প্রসিকিউটর কি হবে? প্রসিকিউট্রিক্স। দেখো আইএক্স যোগ করা হয়েছে এখানে। তারপরে দেখো এখানে সিগনোরা। তারপর বলছে অ্যাডমিনিস্ট্রেটর, তারপর হবে অ্যাডমিনিস্ট্রেটিক্স, এখানে আইএক্স যোগ করা হয়েছে। তারপরে এখানে দেখো এক্সিকিউটর, তারপর হবে এক্সিকিউট্রিক্স। টেস্টাটর কী হবে? টেস্টাট্রিক্স। এইরকম কিন্তু তোমাদের এগুলো এবার দেখো কয়েকটা প্র্যাকটিস দেখো এখানে তোমাদের করা আছে, যেভাবে পরীক্ষায় তোমাদের আসতে পারে আর কি, সেই কোশ্চেনগুলো কীভাবে হতে পারে দেখো। হোয়াট ইজ দ্য ফেমিনাইন অফ হর্স? এরকম প্রশ্ন আসতে পারে যে হর্সের ফেমিনাইন জেন্ডার কী হয়। তো কেউ হচ্ছে বাঘ, তো বলছে ডো, মেয়ার, ডাক নাকি হর্স। তো আনসার হয়ে যাবে কি তোমাদের হর্সের, একটু আগে আমরা দেখলাম যে হর্সের হচ্ছে কী হবে? মেয়ার। ওকে। তারপরে দ্য ফেমিনাইন ফর্ম অফ মঙ্ক। এই মঙ্কের হচ্ছে ফেমিনাইন কী হবে? মঙ্কের মানে সন্ন্যাসী, তাহলে মেয়ে সন্ন্যাসী হবে। মঙ্কের কী হবে? নান হবে। সি নাম্বারটা হবে নান। নেক্সট হচ্ছে দ্য মাস্কিউলিন ফর্ম অফ বি। বি এর হচ্ছে মাস্কিউলিন অফ বি এর মাস্কিউলিন কী হবে? বি এর মাস্কিউলিন হবে বি হচ্ছে ড্রোন। ওকে, কী হবে? বি এর ড্রোন হবে। আনসার দেওয়া আছে নিচের দিকে দেখো তবু। তা হোয়াট ইজ দ্য ফেমিনাইন অফ গ্যান্ডার? গ্যান্ডারের হচ্ছে কী হবে? গ্যান্ডার হচ্ছে গোস। বি নাম্বার অপশন। ফেমিনাইন অফ স্ট্যাক এর হরিণের বিপরীত এখানে তোমার ফেমিনাইন জেন্ডার কী হবে? স্ট্যাক হবে, হিন্ড হবে। নেক্সট দেখো হচ্ছে ফেমিনাইন অফ ড্র্যাক হচ্ছে কী হচ্ছে? হাঁস, যেটা আর কি বলছে বলো। ড্র্যাক হচ্ছে ডাক মানে হংসী। তারপরে হচ্ছে তারপরে নেক্সট দেওয়া আছে ফেমিনাইন অফ উইজার্ড মিনস হচ্ছে জাদুকর বলতে পারো। তো এর কি হয়ে যাবে? এর ফেমিনাইন জেন্ডার হবে উইচ। তোমাদের কি হয়ে যাবে? উইচ। এই ছিল তোমাদের এখানে 7টা তোমাদের প্র্যাকটিস, যেগুলো তোমাদের একটা আইডিয়া দেওয়া হলো। আর তোমাদের কিন্তু এই যেই ছকগুলো সেগুলো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করতে হবে তোমাদেরকে। ওকে, তো আমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরবর্তীতে তোমাদের ইংলিশের বেসিক কনসেপ্ট থেকে এরকম কিন্তু করে দেওয়া হবে। আর তোমরা যদি গ্রুপ সি এর ক্লার্কের তোমরা যদি ইংরেজির পিডিএফ যদি নিতে চাও, পিডিএফ নোটস নিতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই নোটস পেয়ে যাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ।